আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিবারের মতো সুইটিজ লাইফস্টাইল ইন দুবাই চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকের ভিডিওতে থাকছে চাঁদ রাত উপলক্ষে আমি কি প্রস্তুতি নিলাম সেই সম্পর্কে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। গত ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমার মায়ের জন্য যে রান্নাঘরটা বানিয়েছি সেটার জন্য টাইলস কিনেছি। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই টাইলস মিস্ত্রিকে ফোন করে বাড়িতে ডেকে নিয়ে আসলাম টাইলসগুলো লাগিয়ে দেওয়ার জন্য। এই যে সকাল সকাল মিস্ত্রি এসে টাইলস লাগানোর কাজ শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ, এখন কিন্তু রান্নাঘরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। রান্নাঘর যখন বানিয়ে দিয়েছে রান্নাঘরটা সাজানো তো আমারই দায়িত্ব, তাই ছোট্ট এই তাকটা বানিয়ে নিলাম নিজের হাতেই। এটার মধ্যে হচ্ছে হলুদ, মরিচ, লবণ কৌটোগুলো রাখার জন্য। তো এই যে এখানে আমি সুন্দরভাবে লবণ মরিচের কৌটোগুলোকে সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার বলেন তো রান্নাঘরটা দেখতে ঠিক কেমন লাগছে? বাই দ্য ওয়ে, সকাল সকাল আম্মু অনেকগুলো মশলা হাতে দিয়ে বলল এগুলোকে নাকি ব্লেন্ডার করে দিতে হবে। যাই হোক, আম্মু সব ধরনের মশলা একসাথে নিয়ে নিয়েছে। এখন আমাকে বলল এগুলো ব্লেন্ডার করে ভালোভাবে চেলে দেওয়ার জন্য। ঈদের আগের দিন যেটা কিনা সবার মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কমন কাজ হয়ে থাকে মশলা রেডি করার কাজ। এইখানে আম্মু জাইতুন, জয়ফল থেকে শুরু করে সব ধরনের শুকনা মশলা নিয়ে নিয়েছে এবং এগুলোকে হালকা গরম করে আমার কাছে দিয়েছে ব্লেন্ডার করে দেওয়ার জন্য। তো আমিও সুন্দরভাবে সবগুলোকে ব্লেন্ডার করে সুন্দরভাবে চেলে দিচ্ছিলাম। এখন এগুলোকে কৌটোয় ভরে রেখে দিবে। সবার কাছে আমার একটা প্রশ্ন, এই কোরবানির ঈদ আসলে মশলা বাটাবুটির কাজ এবং এই মশলা রেডি করার কাজটা কেন ঘরের মেয়েদের উপর দেওয়া হয় সেটাই আমি বুঝি না। যাই হোক, আমার কাছে কিন্তু ভালোই লাগছিল এই মশলাগুলো রেডি করতে। অন্যদের কাছে কেমন লাগে সেটা জানি না। আবার এইখানে এক বল পেঁয়াজ নিয়ে আমার কাছে দিল, সেগুলোকে নাকি কুচি কুচি করে দিতে হবে। আর কোনো কাজ করতে ভালো লাগুক আর না লাগুক, এই পেঁয়াজ কাটার কাজ করতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, কিন্তু কখনো কখনো বিপদে পড়ে কাটতে হয়। যেহেতু মশলা করার দায়িত্বটা আমার কাঁধে নিয়েই নিয়েছি, তাই আর দেরি না করে ছুরি দিয়ে কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছিলাম। আর এই সবগুলো পেঁয়াজ কাটতে তো আমার প্রায় আধা ঘন্টার উপরে লেগেছে। দেখেছেন, প্রায় এক বল পেঁয়াজ এখানে আমি রেডি করে নিয়েছি। যদিও বা একটু বেশি কষ্ট হয়ে গিয়েছে, কিন্তু কিছু করার নেই, যেটা করতে হবে সেটা তো করতেই হবে। এইবার চলে এসেছি আমি আমার রুম গুছানোর কাজে। চিন্তা করেছি রাতে ঘুমানোর আগেই যদি রুমটাকে গুছিয়ে রাখি তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে একটু বেশি কাজ করতে হবে না। কারণ সকাল 8টায় যেহেতু ঈদের জামাজ, হামদানকে ঘুম থেকে তুলে আবার রেডি করতে হবে। আর যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই এই কথাটা বুঝতেই পারবেন যে বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে কোথাও নিয়ে যাওয়ার জন্য রেডি করাটা যে কতটা বিরক্তকর একটা কাজ। কারণ তাদের চোখে ঘুম থাকলে তাদের কাছে আর কোনো কিছুই ভালো লাগে না, তারা কোনো কাজই ভালোভাবে করতে চায় না। তাই তো হাতের কাজগুলো রাতেই সেরে রাখতেছিলাম, কারণ সকালবেলা নামাজ থেকে আসার পরই তো গরু জবাই দেওয়া হবে, আর গরু জবাই দেওয়ার পরই তো আমাদের মহিলাদের কাজ শুরু হয়ে যাবে, তখন আর কিছুই করতে পারবো না। আর যাবতীয় বাকি অন্য কাজগুলো তো আম্মুই সেরে নিচ্ছিল। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার গাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আবারও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।